हाई फ्रेंड आज आमी एक 4 टियारेर 7 पाउंडेर एगलेस व्हाइट फरेस्ट केकेर सम्पूर्ण डेकोरेशन सह रेसिपिर भिडियो निये एसेछि। बाड़ीते अनायासेई किभाबे एरकम 4 पाउंडेर एक केक बानाबे और डेलिभारि कमप्लीट करबे सम्पूर्णटाई भिडियोर मध्य देखिएछि। देखो एखाने आमी 4टी केक टिन नियेछि। केक टिनगुलोर मापও आमी बोले दिচ্ছি 9 इंची 7 इंची 5 इंची और এটা 4 इंची छोटोटा 4 इंचिर प्रत्येकटा केक टिनेर माप जेन 2 इंची करे गैप थाके सेटा लक्ष्य अवश्यई राखबे। आमार प्रफेशनल प्रिमिक्स यूज करब एखाने এই 7 पाउंडेर केकटा बानानोर जोन्नो अवश्यई एगलेस पुरोपुरि भावेई और এই प्रिमिक्सटा दिए असाधारण একটা केक बानानो যায়। কোনো রকমের কন্ডেন্স মিল্ক বাটার দই কোনো কিছু জিনিস ছাড়াই এখানে খুব সুন্দরভাবে আমি কেকটা বানিয়ে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দুটো স্পঞ্জ আমি বানিয়ে দেখাবো আর এখানে 3 পাউন্ডের মাপের আমি স্পঞ্জের যে ব্যাটার রেডি করব প্রিমিক্স নিয়েছি। এখানে তেল এসেন্স জল সমস্ত কিছু আমি ওজন করে নিয়েছি, পরিমাপ মতনই আমি নিয়ে নিচ্ছি। কোনো কিছু অতিরিক্তও নেওয়া যাবে না, আন্দাজেও দেওয়া যাবে না, নির্দিষ্ট পরিমাপ করে সমস্ত কিছু নিতে হবে। নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একটা ইলেকট্রিক বিটার দিয়েও আমি বিট করে নেব। এই প্রিমিক্সটা দিয়ে অসাধারণ একটা নরম স্পঞ্জি কেক রেডি হয়। অবশ্যই তোমাদের সাথে আমি এই প্রিমিক্সের রেসিপি শেয়ার করব। আর তোমরা যদি আমার সাথে এই প্রিমিক্সের রেসিপির ক্লাসটা করতে চাও তাহলে আমার মেম্বারশিপে জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই করতে পারো, কোনো অসুবিধে নেই। সেখানে সমস্ত কিছু আমার লেখা আছে, কত টাকা ফিস কী রকম সেটা অবশ্যই করতে পারো। আর যদি একটু অপেক্ষা করবে তো আমি আমার ফ্যামিলিতে যখন 1000 জন বন্ধু হয়ে যাব, আমি যখন আমার ফ্যামিলিটা পূরণ করে নিতে পারবো তখন অবশ্যই সেই আনন্দে আমার এই সিক্রেট প্রিমিক্স শেয়ার করে দেব তোমাদের সাথে। আমি কথা দিলাম তোমাদেরকে। তো খুব শীঘ্রই তোমরা আমাকে সাহায্য করো, আমার ফ্যামিলিটা যেন আরও বড় হয়। তোমরা সাহায্য করছো, তোমরা আমার পাশে আছো, আমি ওই জন্য এগিয়ে যেতে পারছি। তো আমার ফ্যামিলি যেন আরও বড় হয় সেই সাহায্য করো। আমি নিশ্চয়ই তোমাদের সাথে এই প্রিমিক্সটা শেয়ার করে দেব খুব শীঘ্রই। দেখো এখানে আমি 9 ইঞ্চির কেক টিন আর 4 ইঞ্চির কেক টিনের মধ্যে 3 পাউন্ডের মাপের যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা ঢেলে নিলাম। আর অবশ্যই কেক টিনের মধ্যে বাটার পেপার দিয়ে আগে থেকে রেডি করে নেবে। আর এখানে আমি একটু ট্যাপ করে নিচ্ছি আর একটা স্কিওয়ার দিয়ে অবশ্যই ভালোভাবে এখানে একটু সার্কেল মতন করে নেব, যাতে এগলেস কেকগুলো বেক হওয়ার পরে একটা বড় বড় হোল থাকে। লেয়ার করার পর আমরা দেখতে পাই যাতে সেই লেয়ারগুলোতে হোল না হয়, একটা নরম স্পঞ্জি লেয়ারগুলো রেডি হয়। সেই জন্যই এই স্কিওয়ার দিয়ে এইভাবে একটা দাগ করে নিতে হবে। তোমরাও এই পদ্ধতিটা অবলম্বন করে নিও। আর আমার কাছে কোয়ারি এসেছিল আমার বন্ধুদের কাছ থেকে যে আমি কিভাবে গানাশ বানাই। তো হোয়াইট চকলেট গানাশ দিয়ে আজকে গানাশটা দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক আর হোয়াইট দুটো আমি একই রকমেরই গানাশ বানিয়ে থাকি যখন কেকের লেয়ারে বা ড্রিপিংয়ে আমি ব্যবহার করি। তো দেখো আমি এখানে চকলেট আমি যতটা পরিমাণ নেব ততটা পরিমাণই আমুলের ফ্রেশ ক্রিম নেব। তোমরা এখানে হুইপড ক্রিম দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে আমি 200 গ্রাম চকলেট নেব হোয়াইট কম্পাউন্ড। তোমরা এখানে হোয়াইটের বদলে ব্ল্যাক কম্পাউন্ডও ব্যবহার করতে পারো। এখানে 200 গ্রামের সাথে দেখো আমি 400 গ্রাম করে নিচ্ছি। এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে অসাধারণ একটা গানাশ বানানো যায়, তোমরা বাড়িতে অবশ্যই বানিও। আর এই গানাশ দিয়ে যদি তুমি কেক বানাও তো কেকটা হেভেনলি টেস্ট এসে যায়, খুব সুন্দর খেতে হয়। আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা যখন গানাশ বানাবে এই আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করো। গানাশটা আমি ওটিজির মধ্যে 30 সেকেন্ড করে রেখে 3 থেকে 4 বারে রেডি করে নিয়েছি। তোমরা ডবল বয়লার পদ্ধতিতেও করে নিতে পারো। গরম জলের বাটির উপর স্ট্যান্ড বসিয়ে ভালোভাবে আলতো হাতে এভাবে চামচ দিয়ে নাড়তে থাকলে খুব সুন্দর একটা গানাশ রেডি হয়ে যাবে। এখানে আমি ক্রিম হুইপড করাটাও দেখিয়ে দিচ্ছি। এই কেকটা বানাতে আমার 800 থেকে 900 গ্রামের মতন ক্রিম লেগেছে, পুরো প্যাকেটটা লাগেনি, একটু বেঁচে ছিল 150-200 গ্রাম ক্রিম। তো আমি তোমাদেরকে কিছুটা করে হুইপড করে দেখাবো। একসাথে অনেক
অনেকটা ক্রিম হুইপড হবে না, তোমরা 500 গ্রাম করেই করো। আমি এখানে 600 গ্রাম ক্রিম নিয়েছিলাম, তারপরে আরও 400 গ্রাম ক্রিম আমি করেছিলাম হুইপড, কিন্তু আমার অতটা লাগেনি, আমার কম লেগেছিল একটু। মোট আমার 800 থেকে 900 গ্রামের মতন ক্রিম এখানে লেগেছিল। ক্রিমটা অবশ্যই ভালোভাবে হুইপড করে নেবে, ওভারবিট করবে না, ওভারবিট করলে হার্ডি হয়ে যাবে আর লেয়ারে দিতে পারবে না। আমি খুব সুন্দর স্মুথলি একটা ক্রিম রেডি করেছি। অবশ্যই ফ্রিজের মধ্যে সেট করে নেব, একটা লিড দিয়ে চাপা অবশ্যই দেবে। আর এখানে আমার কেকগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি লেয়ার কাট করে নেব। তোমাদেরকে আমি একটা বড় কেক আর ছোট স্পঞ্জটা লেয়ার কাট করে দেখিয়ে দেব, আর সেই অনুযায়ী সবগুলো আমি কাট করে নিয়েছি। ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, দেখো প্রত্যেক কটাই আমি খুব সুন্দরভাবে মোল্ড আউট করেছি। আর এটা এত স্পঞ্জি হয়েছিল কেকটা, লেয়ার কাট করার পরও আমি তোমাদের দেখিয়ে দেব যে এটা এগলেস কেক বলে মনেই হবে না, এত সুন্দর সফট নরম একটা কেক রেডি হবে। আর টেস্টও অসাধারণ। প্রিমিক্স তো তোমরা বলতেই পারো যে দিদি তুমি তো প্রিমিক্স দিয়ে বানিয়ে নিতে পারো, তাহলে আরও সুবিধে। আমি একটা কথা বলি, আমি প্রিমিক্সও একটা দুটো ইউজ করেছি, বেশি ইউজ করিনি, কিন্তু প্রিমিক্সের টেস্ট খুব একটা ভালো নয়। আমার যেন মুখের মধ্যে আটকে যেত, চিপচিপ করতো, আর যেন কেমন একটা টেস্ট আমার ভালো লাগতো না। তাই আমি এই রেসিপিটা শিখে নিলাম ম্যাডামের কাছে। তো অনেক দিন আগেই ম্যাডামের কাছে শিখেছি, আর সেটা তোমাদের কাছে ইউজ করে দেখাচ্ছি। এইভাবে যদি তোমরা প্রিমিক্স রেডি করো, একটা প্রফেশনাল প্রিমিক্স, তো অসাধারণ টেস্ট হয়, প্রিমিক্সের মতন চিপচিপও করে না মুখের মধ্যে, আর খুব নরম সফট স্পঞ্জি হয়, এগলেস কেকেরই মতন একেবারে হালকা হয়। আমি এখানে 7 পাউন্ড কেক বানানোর জন্য 6 পাউন্ডের মাপের প্রিমিক্স ইউজ করেছি। বাকিটা এখানে আমি বিভিন্ন রকমের যে ইউজ করেছি, যেমন গানাশ, তারপর সুগার সিরাপ, চকো চিপস, যেটা হয় চকো চিপস লেয়ারে ইউজ করেছি। এইভাবে আরও 1 কেজি বেড়েই যাবে অনায়াসেই, কোনো অসুবিধে নেই। আর ক্রিমটাও থাকে যেহেতু এখানে, তাই পরিমাপটা একটু ঠিকভাবে করবে, কারণ এই বড় কেকগুলোর ওজন অনেকটাই বেশি হয়ে যায়। এখানে আমি প্রত্যেক কটা কেক স্পঞ্জ খুব সুন্দরভাবে লেয়ার কাট করেছি, দেখো তোমাদের দেখিয়েও দিচ্ছি কত নরম তুলোর মতন স্পঞ্জি কেক রেডি হয়েছে। এরপর তোমাদের আমি লেয়ারিং করে দেখিয়ে দেব ভালোভাবে ক্রিম দিয়ে অল্প অল্প করে। এখানে যে কেক বোর্ডটা আমি ইউজ করেছি, এটাকে ডাম কেক বোর্ড বলা হয়। এই ডাম কেক বোর্ডটা আমি কিনে এনেছিলাম, 50 টাকার মতন লেগেছিল আমার, 45 থেকে 50 টাকা। তো সেটা দিয়েই আমি এই এত বড় কেক, তাই পাতলা বেশ এখানে রাখবো না। অবশ্যই বোর্ডটা তোমরা এরকম ধরনের ডাম বেশ ব্যবহার করবে যখন এই 3 টিয়ার 4 টিয়ার 5 টিয়ারের কেকগুলো বানাবে। এখানে আমি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে আমার এই কেকের ডিজাইন, ডেকোরেশন, রেসিপি, প্লাস আমার কথাগুলো যদি তোমাদের উপকারে আসে মনে হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে, আর ভালোভাবে কাজ আনার উৎসাহ দেয়। আর দেখো এখানে আমি কিভাবে অল্প অল্প করে ক্রিম ইউজ করছি, বেশি ক্রিম দিলে ভালো লাগবে না খেতে। কেক ক্রিমের সাথে যেন স্পঞ্জটারও স্বাদ মুখের মধ্যে পাওয়া যায়, সেইভাবেই ক্রিম দেবে, অতিরিক্ত ক্রিম দিলে ভালো লাগবে না। তোমরা যারা নতুন কেক বানাচ্ছ, আমার বিগিনার বন্ধুরা, এই ধরনের বড় বড় কেকগুলোর অর্ডার আসে, বানাতে গিয়ে বারবার ভয় পাও যে কত ইঞ্চির মোল্ড নেব, কিভাবে করব, আর কিভাবে ক্রিম কতটা ইউজ করব, সমস্ত কিছুই তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেকটা কেক টিনের মাপের মধ্যে যেন 2 ইঞ্চি করে গ্যাপ থাকে। তোমরা তো বলবে যে দিদি তুমি তো এখানে একটা 5 ইঞ্চির মোল্ড নিয়েছো আর 4 ইঞ্চির মোল্ড নিয়েছো, ওটা কিছু করার নেই, আমার কাছে 5.5 ইঞ্চির মোল্ড ছিল না, তাই আমাকে 5 আর 4, উপরের গ্যাপটা একটু কম থাকলেও অসুবিধে নেই, কিন্তু নিচের গ্যাপগুলো যেন একটু বোঝা যায়, একটু থাকে, সেটা তোমরা লক্ষ্য রেখো, তাহলেই
টিয়ারটা ভালোভাবে বোঝা যাবে আর দেখতেও ভালো হবে। তুমি যে কাজটা করবে সেটা দেখতেও ভালো হবে। তাই যদি না পাওয়া যায় কিছু করার নেই, করে নিতেই হবে। আর সবসময় তো সব কিছু মোল্ড পাওয়া যায় না। আমি কলকাতায় দুবার গিয়ে জিজ্ঞেস করেছি, যেখান থেকে আমি মোল্ড কিনি, যে দুটো দোকান থেকে আমি মার্কেটিং করি কেকের, তো জিনিসগুলো কিনে থাকি, আমি বলেছিলাম যে 5.5 ইঞ্চির মোল্ড পাওয়া যায় কি না, কারণ টিয়ার কেকগুলো বানানোর সময় অসুবিধে হয়। তো ওরা বললেন যে এভাবে হয় না, অর্ডার দিয়ে বানাতে হবে আপনাকে। তো অর্ডার দিয়েই ওগুলো বানানো যায়। দেখো এখানে আমি বড় কেকটাও দেখিয়ে দিলাম, ছোট কেকটাও লেয়ার দেখিয়ে দিচ্ছি। সব কেকগুলো লেয়ার আমি দেখাচ্ছি না, একই রকমভাবেই আমি বানিয়েছি। প্রথমে আমি কেকের স্পঞ্জ দিয়েছি, তারপরে আমি ক্রিম দিয়েছি, ক্রিম দেওয়ার সুগার সিরাপ দিয়ে অবশ্যই সোপ করেছি। বেশি সুগার সিরাপ দেবে না। আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, ফার্স্ট লেয়ারটা যে করেছি ওখানে কিন্তু বেশি সুগার সিরাপ দেবে না। বেশি সুগার সিরাপ দিলে উপরের টিয়ারগুলো যখনই তুমি বসাতে যাবে ওটা বসে যাবে আর ফেটে যাবে বা ক্র্যাক এসে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না কেকটার ক্ষেত্রে। তাই অল্প অল্প সুগার সিরাপ দিয়ে সোপ করবে। আর এখানে লেয়ারের মধ্যে ক্রিম একই রকমভাবে দিয়ে আমি গানাশ দিয়ে চকো চিপস দিয়ে ভরে নিচ্ছি। সব সময় কোয়ালিটির দিকেও নজর রাখবে, কখনোই কোয়ালিটি কম করবে না। আর কাস্টমারকে খুশি করাটাও একটা কাজের মধ্যে পড়ে আমাদের। তো যাতে যিনি আমার কাছ থেকে কেক নিচ্ছেন উনি খুশি হন, সেই দিকটা মাথায় রেখে আমাদেরকে কোয়ালিটিটাও ঠিক রাখতে হবে। আমি যখন এই কেকটার ভয়েস ওভার করছি, বাইরে ভীষণভাবে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির আওয়াজ একটু আসবে, সেটা একটু বুঝে নিও কথাটা, কিন্তু বলতেই হবে, আমাকে ভয়েস ওভার তো করতেই হবে। যখন আমি সময় পাবো, একটু ফাঁক সময় তো পেয়েছি, ছেলেরা স্কুলে গেছে, সেই সময় আমি একটু কাজের ফাঁকে এটা বলছি, বৃষ্টির আওয়াজটা একটু আসে, তোমরা একটু মানিয়ে নিও। আর দেখো এখানে আমি প্যালেন নাইফ দিয়ে খুব সুন্দরভাবে অল্প অল্প করে ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং করে নেব। অবশ্যই সমস্ত কেক স্পঞ্জগুলো আমি একই রকমভাবে লেয়ার কাট করে, লেয়ারিং করে, ক্রিম দিয়ে, গানাশ দিয়ে, চকো চিপস দিয়ে ক্রাম কোটিং করে ভালোভাবে ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট সেট করে নিয়েছি। যেহেতু এগুলো টিয়ারের মধ্যে বসবে তাই একটু বেশি সময় ধরেই ক্রাম কোটিং করে সেট করে নিতে হবে। তারপরেই আমি ফিনিশিংটা করছি। একটা একটা করে কেক আমি স্পঞ্জে রেডি করেছিলাম বের করব, আর ভালোভাবে ফ্রিজ থেকে বের করে ভালোভাবে আমি ফিনিশিং করব। ফিনিশিং করে ফ্রিজের মধ্যে সেট করে নেব। একটু সময় সাপেক্ষ, স্টেপ বাই স্টেপ যদি কাজগুলো তুমি গুছিয়ে নাও বা সাজিয়ে নাও, তাহলে অনায়াসেই এই টিয়ার কেকগুলো বানানো যাবে। কোনো রকমের কোনো অসুবিধে হবে না, আর খুব সুন্দরভাবে তুমি কাজটা কমপ্লিট করে নিতে পারবে। দেখো আমার প্রথম স্পঞ্জটা রেডি হয়ে গেছে। এরপর আমি 7 ইঞ্চির মোল্ডে যে কেকটা রেডি করেছিলাম সেটাও আমি ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। পর পর করে আমি এক একটা কেক ফিনিশিং করব। আর প্রত্যেকটা কেকই আমি হোয়াইট বেস রেখেছি, কারণ যিনি আমার কাছ থেকে কেকটা নিয়েছিলেন স্যার আমাকে একটা ছবি পাঠিয়েছিলেন যে আপনি এরকমভাবেই করবেন। ছবিতে 4 টিয়ারেরই কেকটা ছিল, আর ছোটা ভীমের কয়েকটা টপার ছিল, আর কেকটা পুরোটাই হোয়াইট ছিল। আর উনি যেহেতু হোয়াইট ফরেস্টের উপর চেয়েছেন, তো আমিও ভাবলাম যে এখানে অন্য কোনো কালার ইউজ করাটা ঠিক হবে না। উনি যেহেতু হোয়াইটের উপর চেয়েছেন, তো আমি সেই অনুযায়ী করে দিয়েছি। ওনার কথা মতো কিছু চেঞ্জ করেছি ডেকোরেশানে, আর টপারগুলো অন্যরকম কয়েকটা বেশি টপার বসিয়েছি। উনি খুবই খুশি হয়েছিলেন, আর কেকের টেস্টও খুব ভালো ছিল। ধীরে ধীরে আমি প্রত্যেকটা স্পঞ্জ রেডি করে নিচ্ছি। এরপর আমি 5 ইঞ্চির যে কেক টিন মোল্ডে বানিয়েছিলাম সেটাও রেডি করে নিলাম। এরপরে আমি 4 ইঞ্চির যে কেক টিনে রেডি করেছিলাম কেক স্পঞ্জটা, সেটাও আমি ফিনিশিং করে নিচ্ছি। এই কেক স্পঞ্জটা আমি অল্প করেই ক্রিম দিয়ে ফিনিশিং করব, কারণ ক্রাম কোটিং করার সময় আমি অনেকটা পরিমাণই ক্রিম এখানে দিয়েছিলাম। যেহেতু ছোট কেক ছিল তাই কিছুতেই ম্যানেজ করা যাচ্ছিল না লেয়ারগুলো, তাই একটু বেশি ক্রিম দিয়েই আমি এখানে ক্রাম কোটিং করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে সেট করতে। তাই এখানে একটু কম ক্রিম দিয়েই আমি ফিনিশিংটা করে নেব। যতটা সম্ভব কম ক্রিম দিয়েই কাজটা করার চেষ্টা করবে। বেশি ক্রিম ইউজ করলে কেকটা খেতে ভালো লাগে না, আমি আগেও বলেছি এখনও বলছি। আর ধীরে ধীরে দেখো আমি কিভাবে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা ফিনিশিং করে নিচ্ছি। আর যেহেতু এখানে হোয়াইট কালারের বেশি রাখবো, তাই
ফিনিশিংটা যেন একটু ভালো হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। আর যদি একটু বেশি ক্রিম লাগে দিও, কারণ যারা নতুন কেক বানাচ্ছ কম ক্রিমের উপর বিশেষ পারবে না হয়তো, কিন্তু পারলে অবশ্যই যতটা সম্ভব ক্রিম কম দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো আমি টিয়ার বসানোর জন্য স্ট্রগুলো কেটে নিচ্ছি। স্ট্রগুলো সমান মাপ করে কেটে নেব। আমি কিভাবে টিয়ারে স্ট্র বসিয়ে দিয়ে টিয়ার বসাই সেটাও নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখো আর বাড়িতে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করো, দেখবে তোমাদের কেক কোনোভাবেই ক্র্যাক আসবে না নিচের কেকগুলোতে, আর টিয়ার খুব সুন্দরভাবে বসে থাকবে। আর ডেলিভারি দেওয়ার সময় বা নিয়ে যাওয়ার সময় কোনো রকমের অসুবিধে হবে না। নিচের অংশে আমি 5টে স্ট্র দিয়েছি, সমান মাপ করে কেটে নিয়েছি। এই স্ট্রগুলোর উপরেই আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দেব। কিভাবে দ্বিতীয় লেয়ারটা বসাচ্ছি সেটা দেখে নাও। আমার ছেলে, বড় ছেলে আমাকে একটু হেল্প করছে। ওকে বলছিলাম যে দেখো তো কীভাবে ক্যামেরাটা দেখা যাচ্ছে কি না, কারণ আমি তো এখানে কাজ করছি, বুঝতে পারছি না। ও একটু ক্যামেরাটা আপ ডাউন করছে, তোমরা একটু বুঝে নিও। কিভাবে আমি বসালাম সেটা দেখে নাও। আর একটা যখন প্যালেন নাইফ তুমি ভেতরের অংশে প্রবেশ করাবে, আরেকটা প্যালেন নাইফ আলতোভাবে ধরে থাকবে, বেশি দূরে নিয়ে যাবে না, কারণ বেশি দূরে যদি তুমি নিয়ে যাও কখনোই টানতে পারবে না প্যালেন নাইফটা আলতোভাবে, আর সেটা আটকে যাবে আর নিচের অংশের কেকটা নষ্ট করে দেবে। দেখো এখানে আমি 3টে লেয়ার কত সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, আর স্ট্রটাও আমি স্টেপ বাই স্টেপ বসিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে বসিয়ে নিতে হবে, প্রত্যেকটা লেয়ার অনুযায়ী আমি স্ট্র বসিয়ে নিচ্ছি। এরপরে দেখো আমি একটা প্যালেন নাইফ দিয়ে বসাতে যাচ্ছিলাম, কিন্তু ভুলটা আমি শুধরে নিলাম। এখানে 2টো প্যালেন নাইফই ব্যবহার করেছি। খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি। এবার মাপ করে নিচ্ছি কতটা বড়, এবার সেই অনুযায়ী আমি সেই বরাবর একটা স্ট্র আটকে নেব, যাতে প্রত্যেকটা লেয়ার একই স্ট্রর মধ্যে ধরে থাকে। আর কেকটা একটু যদি ঢালুও হয়ে যায় কোনো রকমভাবে যেন না পড়ে যায়, সেটা অবশ্যই তোমাদেরকে এই কাজটা করতে হবে বড় কেকগুলোর ক্ষেত্রে। তাহলে কোনো রকমের ভয় ছাড়াই এই বড় কেকগুলো অনায়াসে ডেলিভারি করতে পারবে, আর কোনো রকমের ভয় লাগবে না। কেকটা আমি একটু সেট করতে রেখে দিয়েছি, অনেকটা সময় আমি বাইরে রেখে কেকগুলো টিয়ারে বসাচ্ছিলাম, ম্যানেজ করছিলাম, তাই আমার মনে হচ্ছিল একটু সেট করে নেই, তারপরেই বর্ডারটা আমি ঠিক করে নেব। আর এখানে কখনোই এই যে টিয়ার বসাতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছিলো, তো কখনোই আর এক্সট্রা ক্রিম দিয়ে ঠিক করতে যাবে না, আরও বিগড়ে যাবে। আর অবশ্যই টিয়ার কেকগুলোর ক্ষেত্রে বলবো বন্ধুরা, তোমরা এই ধরনের বর্ডারগুলো দেবে। এখানে আমি গ্লাস নোজেল দিয়ে বর্ডার দিচ্ছি, যেহেতু এটা একটা ছোটা ভীম কেকের থিমের উপর ছিল। ছোটা ভীমরা তো গার্ডেনের মধ্যে খেলাধুলো করে, বাগানের মধ্যে, সেখানে ঘাস থাকে, ফুল থাকে, গাছ থাকে, তাই আমি এরকম একটা থিম রেখেছি। তোমরা অন্য কোনো নোজেলের ইউজ করতে পারো যদি অ্যানিভার্সারি কেক, টিয়ার কেক বানাও, বা অন্য কোনো বার্থডের, গার্ল বার্থডে বা টিনেজ বার্থডের কেক বানাও, তখন কিন্তু তোমরা 46 নোজেল ইউজ করতে পারো, বা স্মল যে স্টার নোজেলগুলো আছে সেগুলো তোমরা বর্ডারে ইউজ করতে পারো। এখানে আমি গ্লাস নোজেল দিয়ে খুব সুন্দরভাবে বর্ডার দিয়ে দিয়েছি। আর একটু যেন লেয়ারগুলো ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি এখানে কয়েকটা সুগার বল নিয়েছি, হোয়াইট কালারের আর গোল্ডেন কালারের, সেগুলোই দিয়ে আমি ভালোভাবে একটা ডেকোরেশন করে নিচ্ছি, যাতে কেকটা আরও ভালো লাগে দেখতে। আর এখানে দেখো কয়েকটা স্কিওয়ার নিয়েছি, সেলুটেপ নিয়েছি, আর প্রিন্ট আউট করে নিয়ে এসেছি ছোটা ভীম। আর ছোটা ভীমের যত রকমের সঙ্গী থাকে, যে যজ্ঞু বান্দর, তারপরে রাজকুমারী, তারপর ছুটকি, এখানে রাজু, হলু হলু তো আছেই, তারপর কালিয়া ভিলেন, সবাই আছে এখানে। তো সবাইকেই আমি কেটে নেব। দেখো আমি ছুরি দিয়ে কিভাবে কাটছি। এগুলো আমার মুখস্থ হয়ে গেছে, কারণ আমার 2 ছেলে তো ছোটা ভীম বড় ছেলে তো দেখতো, তখনই মুখস্থ হয়ে গেছিলো, আর এখনও ছোট ছেলে দেখে। তো সেই কার্টুন ক্যারেক্টারগুলো আমি এখানে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। অবশ্যই ভালো একটা ফটো প্রিন্ট পেপারের ওপর করবে, যেন একটা গ্লেজি ভাব থাকে, খুব সুন্দর দেখতে হয়। এগুলো তোমরা বেকিংয়ের জিনিস যেখানে পাওয়া যায় সেখানে কিনতেও পারো, আমি এখানে কিনছি না, আমি নিজেই এটা গুগল থেকে ডাউনলোড করে বের করে এনেছি, প্রিন্ট আউট করেছি। আর একটা কাটিং আমি দেখিয়ে দিলাম কিভাবে বর্ডার বরাবর কাটতে হবে। যারা আমার নতুন বানাচ্ছ কেক বন্ধুরা আছো, তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কাটিংটা করতে পারবে। কিভাবে স্কিওয়ারটা আমি
আমি অর্ধেক করে নিয়েছি, করে নিয়ে সেলোটেপ আটকে নিচ্ছি। আর ফটো প্রিন্টগুলোতে অবশ্যই সেলোটেপ আটকে নেবে, নাহলে ক্রিম কেকের উপর বসালে এটা ভেতর থেকে ময়েশ্চার হতে থাকবে আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই তোমরা এখানে সেলোটেপটা আটকে নেবে। প্রত্যেক কটাই আমি খুব সুন্দরভাবে আটকে নেব, আটকে নিয়েছি এখানে। আর ফন্ডেন্ট দিয়ে একটা গাছ করে নিয়েছি, একটা নয় দুটো গাছ করে নিয়েছি। ব্রাউন কালারের ফন্ডেন্ট ইউজ করেছি এখানে। আর বর্ষাকালে তো ফন্ডেন্টটা ভীষণভাবে হাতের মধ্যে আটকে যায়, তাই অবশ্যই কর্নফ্লাওয়ার নিয়ে একটু কাজটা করার চেষ্টা করবে। যতই ড্রাই করে নাও, যে পদ্ধতিতেই ড্রাই করো না কেন, যখনই তুমি ডেকোরেশানে বসাতে যাবে হাতের মধ্যে আটকাতে থাকবে। আর ডেকোরেশানটা অবশ্যই তুমি যখনই কেকটা ডেলিভারি দেবে তার আধ ঘন্টা আগে বসিয়ে নেবে। ফন্ডেন্টের ক্ষেত্রে বলছি, আমি এটা বসিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ডেকোরেশনটা করে নিচ্ছি। দুদিকে দুটো গাছ করে নিয়েছি, গাছের যে ফুল হয় পাতা হয় সেগুলোই করে নিচ্ছি খুব ভালোভাবে। এখানে নাম বসাবো বলে ফন্ডেন্ট দিয়ে আমি একটা রিবনের মতন কেটে নিয়েছিলাম হোয়াইট ফন্ডেন্ট দিয়ে, সেটাই করে বসিয়ে দিয়েছি আলতোভাবে। আর নামের যে লেটারগুলো সেগুলো আমি চকলেট দিয়ে বানিয়েছিলাম, চকলেট মোল্ডে। আর ধীরে ধীরে দেখো কোথায় বসাবো, আমার ছেলে আমাকে দেখিয়ে দিচ্ছে, মা এখানে বসাও ওখানে বসাও। দু ছেলেই দুদিকে দাঁড়িয়ে আছে আর খুবই এনজয় করছে আমি যখন বসাচ্ছিলাম এটা। আর কোথায় কিভাবে কি বসিয়েছি সম্পূর্ণটাই তোমরা দেখো, কারণ এই টপারগুলো বসানোটাও এতটা সহজ কাজ নয়। পারফেক্টভাবে সঠিক অ্যাঙ্গেলে বসাতে হবে, আর কোথায় কোনটা বসাতে হবে সেটাও লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো আমি কিভাবে রাজকুমারীকে ছোটা ভীমের পাশে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু যারা এই ছোটা ভীম দেখে তাদের ঠিক মনোমতন লাগছে না, বলছে ওটাকে নামিয়ে দাও নিচে। যেখানে আমি 4 নাম্বারটা বসিয়েছি, এটা একটা 4 ইয়ার্স ওল্ড একটা ছোট্ট বাচ্চা ছেলের জন্মদিনের জন্য কেকটা ছিল। তো আমাকে বলা হয়েছিল যেন 4 নম্বরটা বসানো হয় কেকের উপর, সেখানেই আমি রাজকুমারীকে আবার নামিয়ে বসিয়ে দিয়েছি। আর কেকটা সত্যিই অসাধারণ দেখতে লাগছে, লুকটা এত সুন্দর দেখতে লাগছিল কাছ থেকে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের কাছে এরকম ধরনের কেকের অর্ডার এলে বাড়িতে অবশ্যই তোমরা বানিও। আর এখানে যে ছোটা ভীম দাঁড়িয়ে আছে যে বাগানের উপরে, সেখানে কয়েকটা ফন্ডেন্টের ফ্লাওয়ার আমি বসিয়ে দিলাম। আর কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, বাড়িতে অবশ্যই বানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর অনেক ভালো থেকেও, অনেক অনেক কেক বানিও। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য, অনেক ধন্যবাদ।